সোনাতলায় স্বামী লাপাত্তা থাকায় শ্বশুর বাড়িতে নারীর অবস্থান, বাড়িতে তালা ঝুলিয়ে উধাও শ্বশুর শাশুড়ি। বগুড়ার সোনাতলায় পৌর এলাকায় ৪ মাস ধরে স্বামী লাপাত্তা থাকায় স্ত্রী মিতু রানী শ্বশুর বাড়িতে অবস্থান নেয় বাড়িতে তালা ঝুলিয়ে শ্বশুর শাশুড়ি উধাও হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৬ মে রবিবার পৌর এলাকার কানুপুর মিস্ত্রিপাড়া গ্রামে তন্ময় সূত্রধর এর বাড়িতে। তন্ময় ওই গ্রামের তরুণী সূত্রধরের ছেলে। এ ঘটনায় মিতু রানী বলেন, আমি এই গ্রামের সহদেব সূত্রধরের মেয়ে মিতু রানী। আমি কালীতলা বালিকা বিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় আমাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর আমার বাবা পারিবারিকভাবে শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে বিবাহ দেয়। বিবাহের পর থেকে তন্ময় আমাকে প্রতিনিয়ত মোবাইল ফোনে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে আমাকে স্বামী তালাক দিয়ে তার কাছে আসতে বলে। ১.৫ মাস ঘর সংসার করার পর তাকে তালাক দিয়ে বাড়ি আসি। আমার বাবা আমাকে আমার মামার বাড়িতে রেখে দেয়। সেখান থেকে জীবিকা নির্বাহের জন্য গাজীপুরে একটি প্রতিষ্ঠানে কর্মস্থলে যোগ দেই। কর্মরত অবস্থায় তন্ময় আমার সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আমার কর্মস্থল গাজীপুরে বাসায় যায়। সেখানে দুজনকে একসাথে থাকায় স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তন্ময়কে আটক করে থানা হেফাজতে রাখে। এক পর্যায়ে সে আমাকে বিবাহ করার শর্তে তাকে ছেড়ে দেয়। আমার স্বামীর নাম শ্রী তন্ময় চন্দ্র সূত্রধর। তারপরে আমার বাসায় গেছে। আমার বাসায় ফেব্রুয়ারির ৬ তারিখে গেছে, ৭ তারিখে বিয়ে হয়। পরে ও সব কিছু বলছে, ও বিয়ের জন্য রাজি ছিল। পরে এখান থেকে বাড়িতে জানানো হয়েছে, মানে বাসার লোকজন আমার শ্বশুরের কাছে ফোন দিয়েছিল। আমার শ্বশুর বলছে যে আমি যাইতে পারবো না। পরে এই যে আমাদের পাশের বাড়ি, মানে আমার সম্পর্কে দাদু হয় আনন্দ না, হ্যাঁ রে বলছে, হ্যাঁ গার্জেন হিসেবে গিয়েছিল আমাদের ওখানে বিয়েতে। থানায় গিয়েছিল ছেলেরে নিয়ে আসার জন্য। তো থানাতেও ছেলে ওই যে বিয়ের জন্য রাজি ছিল দেখে আনতে পারেনি। পরে চলে আসছে। পরে থানায় থেকে বিয়ের হুকুম দেওয়া হতে আমরা গাজীপুর কড্ডা মন্দিরে গিয়ে পরবর্তীতে গাজীপুরে কড্ডা কালী মন্দিরে হিন্দু শাস্ত্র মতে পুরোহিত দিয়ে বিবাহ সম্পন্ন হয়। ৩-৪ দিন ঘর সংসার করার পর সে বাড়িতে চলে যায়। তারপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায় না, সে বাড়িতেও থাকে না। উপায়হীন হয়ে আমি আমার স্বামীর অধিকার দাবি নিয়ে তার বাড়িতে আসি। এখন অবস্থা, ও বিয়ে করা ৩-৪ দিন পরে চলে গেছে। সেই থেকে আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, না কোনোরকম কোনো কথা হয়নি এখন পর্যন্ত। ওর বাবারে ফোন দিল, বাবা বলে যে ছেলে বিয়ে করছে, ছেলে বুঝা তুমি বুঝো। ছিল আমার শ্বশুর শাশুড়ি। সকালবেলা আমি ঘরে উঠছিলাম প্রথমে, তো আমার ঘর থেকে বার করে দেয়। ঘর থেকে বার করে দেওয়ার পরে আমি এখানে এসে ওনারা ঘরে তালা লাগায় চলে গেছে, বাইরে কয়ে গেছে আমি জানি। আমার চাওয়া, আমি বিয়ে করছি, ও আমার সংসার ভাঙাইছে, আমার সংসার এখানে লাগবে। হ্যাঁ, আমি আমার স্বামীর অধিকার চাই। তার বাড়িতে যাওয়ার পর প্রথমে ঘরে ঢুকে আমার শাশুড়িকে বিষয় বলতেই আমাকে ঘর থেকে টেনে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে চলে যায়। তখন থেকে আমি এখানেই আছি। আমি আমার স্বামীর অধিকার না পাওয়া পর্যন্ত এখানেই থাকবো।